আবো এবছর কিন্তু খারাপ করা লাগে বেশি করে বাবা, তুমি আজকে করে পেলা লাও আর আমিও পেলা লই, 10টা দিলেও 20 বাবা পামু। এক্সের সত্য কথা কইছেন আব্বা, লোন দি আজকে এলাকার সব খারাপ আমরা করব। হয় খারাপ তো আমরাই করব, আমাকে উপরে কোনো খারাপ ঠিক আছে বাবা। আস্তে আস্তে করিস, আমার কিন্তু আগের সেন্ড ওই অন্য কথা দিকে কিরা ওই দেখেন ওই আমাগো এলাকায় নতুন উনি আইস কমিটি লোন দি বাইরে বুইনিরা চাচিরে খালারা মরে 10 টাকা দে। আরে মেরা তোমার কা তুমি আমার বালা তুই জারি দত্তর রাতি মারি একা পুইতেলাম। তুমি মরে চেনো? চেনো মরে আব্বা চেনো? মোর আব্বা হইছে অত্র এলাকার খয়রাতির সাধারণ সম্পাদক। এই এলাকার মানুষজন মোরাদের এক নামে চেন। 577 খ্রিস্টাব্দ হইতে গেলে এই পর্যন্ত খয়রাতির বংশ বিস্তার সব আমরা করছি। কি আব্বা এই এলাকার যদি একটা সম্ভ্রান্ত পরিবারের খয়রাতি থাকে হইছে আমরা। তুমি এই এলাকায় এসো আব্বা, কিছু কম কিছু কম। এ বেটা তুই যে খরচ করতে আইছো কি আর পারমিশনে এইনে আইছো দাদু? হ্যাঁ এইনে আমরা পূর্বপুরুষ থেকে এইনে আমরা খরচ করি, এই লঞ্চাট খাই, ফেরিঘাট খাই, টলারঘাট খাই, কদমতলা খাই, নোয়াবড়া খাই, দুমকি চৌরাস্তা খাই, এ আমরা করে না খাই। তুই যে এইনে আইছো তো তোর এই বাড়িতে উসান নে কাম দাদু। এই মুই কি আইস নতুন ভাই হ্যাঁ তুই তাদের কথা কইস না, তোর নতুন আর পুরন দেই না। আমি এই খাইতে খাইতে এই আমার বংশ সব খাইয়ে আইছি, আমরা এই আমি খামু আমার বলাই খাইবে। তা তুই এই যে আইছো কে আর পারমিশনে আইছো আর কে আর অনুমতি লইছো? তো কইজের পাড়াটা কত রায়? মোর কইজের পাড়া দেখবেন আপনি? কইজের পাড়া দেখবেন কি আব্বা ওসামু কিন্তু এখন কিন্তু ওসামু থাম আমি দেখতেছি এখন কিন্তু ওসামু আব্বা, বুড়ো মানুষ তো আদেশ না এখন কিন্তু ওসামু। হ্যাঁ সামনে দেশটা কি মগের মূল্য পাইছো? হ্যাঁ আমি বাসি আইছি হ্যাঁ আমি টেকনাফ দিয়ে তেতুলিয়া বেড়া খরচ করি, আমার খয়রাতি গেছে রক্তে মাংসে মিললে বেড়া। হ্যাঁ হালাক করব এই যে যাবি না লাঠির বাড়ি খাবি। আব্বা দেখেন তো রিকি দেয় ওর উসাম রাখে ওর উসাম রাখে আই বাইনা গে থাম আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ওকে আব্বা আপনি হয়ে গেছেন করেন। হ্যাঁ সামনে সামনে ওরে তো মারতেই বেরেন ওরতেছে থাম মারামারি কর মানে থাম বাবা। আরে বাবা ওরে মারতেই তা আমার ভাত কি করে তোর কি মারামারি গেছি? তোর বংশের মধ্যে মারামারি আছে? তুই এসব হিসু কমি দেয় উনি বয়স্ক লোক বাবার সমতুল্য লোক, ওনারে আমি এনতে লড়াইতে পারি? হ্যাঁ বিক্রি করা কি করতে পারো? বিক্রি করা হইলে মৌলিক অধিকার, এক স্থান থেকে আর এক স্থান যাইতে পারে পারে না? হাই 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 তাহলে আমরা আরে লড়াম কি লেগে এরা খরচ করতে আছে এনে করুক, আমরা আমাকে খাওয়ার জায়গা আরো আছে, আমরা লঞ্চাট খামু টলারঘাট খামু। ওকে আব্বা জন্মের পর আজ পর্যন্ত দেখলাম না আপনি একটা মশারও ছাড়িয়ে দিতে, আজকে আপনি রূপপাল্টাই নিলেন কা? ও বুঝছি আপনি বুড়া কালে ইচ্ছনে ওই বিরমি দেছে না? পোলার মাস তুই কিছু বোঝ ভাই বোঝ ভাই, পোলার মাস এত আগ্রহ কথা কেন কর ভাই? ভাইয়ের রাগ হইেন না, ছোট মানুষ বোঝে নাই কিছু। পোলার মানুষ তো বোঝে না। হাই হইছে আমি বুঝি না, আপনি আমরা কি কইতে পারেন? তোরা তো কান্দা লাগবে না, হাত দেওয়া লাগবে না। এই টুলন রা টুলে নে তাতে দে টুলরা আল্লাহর ভাবার ভিড় তাই আল্লাহর ভালো ব্যাংরা কি করে আমরা টুলন না মা তো কয় আমার টুলন সি দিমুনি বাবা বাবা বন 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 কি করে না 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 হ্যাঁ মুরব্বী মানুষের খালে হালাই হলাই আরে বেতন লাগে টোটাল বেতন আপনি কি বলেন? এই আমি মাইয়ে তুই কি আমনে মধ্যে তে আমি এত বড় একটা হামো চাচা হারে বুড়ো মানুষ রে। এ প্রথমে কি হইছে আপনারে চাচা কইলেন কা? আমরা ওই বুঝতে বেশি চাচা হইছে কি আমি বাউতে ওর কালে একটা বিয়ে করছিলাম, এই রুরসে একটা জন্ম দিছি বলো কথা বলছেন। আসলে মূল কথাই আমি আসি আপনার সাথে, এই জায়গাগুলো আপনি স্থায়ী ভাবে আমি দিয়ে গেলাম, আর যদি কেউ এনে আইসে আমার যদি উড়ায় আমার একটু খবর দেবে, দেখেন আমি কি করতে পারি সেই যে আপনার চোর সামনে দেখাই দিয়ে যাবো। কে উনি কে ডা আম্মের? উনি আম্মের কে ডা? ওনার যে আম্মে জায়গাটা দেখছেন উনি ওইটা কি আম্মের? এ অন্তরে বাবারে বাবারে শোনেন বাবা যা আবার হয়েছে ঠিক আছে, এখন আমি যাই আমার কাম আছে। আমি মাইকে কিন্তু লইবেন, ও কিন্তু ভালো পারে বাবা, ও কিন্তু ভালো পারে লইবেন কিন্তু আমার তামসাটা দেখছো এক পাও গেছে কবরে ইয়া বুড়ো হই শালার বা দাড়ি চুপ পাকি গেছে এ আনতে লুসমি ছাড় নাই এই মাথায় লদা উঠে এই দি মরাই 1 week later বিসমিল্লাহির রহমানির রহিম
সদস্যবৃন্দ আপনারা সবাই ভালো আছেন? আছি। অধ্যক্ষের এই সালিসিতে উপস্থিত আছেন আমার সহকর্মী সহধর্মী, সবাইকে আমার শুভেচ্ছা। সময় সংক্ষিপ্ত, আমরা এখন মূল আলোচনায় যাই। তোমরা যারা এখানে আসো এরা তো সবাই মোর আন্ডারে কাজ হলো নাকি? মোর আন্ডারে কাজ হলে ঝগড়া লাগবে কে তোমাকে মধ্যে? হ্যাঁ, তোরা ভিক্ষা করবি, ভিক্ষা করে যে পাবি আমার তো আমার দিয়ে যাবি। এই যে তোগুলো গিয়া এই ফেরি গেটের, এই ট্রলারের, বাজারের যেখানে অনেক প্লেসগুলো রাখছি, এই প্লেসগুলো রাখতে আমার উপর মহলে কত কিছু দিত এতটা জানো? এত জানো না? এত প্লেসগুলো আমার উপর মহলে দিয়ে এরপর আনা লাগে। হ্যাঁ সেটা স্যার, তুমি কি রুম ভাড়া? তুমি কামটা করো। হ্যাঁ, এই যে এই কটা তুমি মিউজিক মিলে রাখতে পারো না? সব কিছুর ফোনে আমার দ্বারা লাগবে, কি ঝামেলা ডাকো? ওরা কি এটা বলছে? পাঁচতলা জামাত চেয়ার টেবিল যে চারটে চারটে ওঠে, ওরা বলছে এখনো এবারে সভাপতি হে চাটে না? আমার চাটার সময় আছে? সভাপতি স্যার, আরে বাংলাদেশে এমন কোন সংগঠন আছে তুমি একটা খয়রাতির কমিটি বানাইছো? একটা সংগঠন বানাইছে, এমন কোন কমিটি আছে যেখানে সাড়া সাড়ি নাই? হ্যাঁ, যেখানে যাবা নেতার দ্বারে ছাড়া, কর্মীর দ্বারে ছাড়া, ছাড়াই দেশটা শের সবখানে দোষাই করে খয়রাতি দোষ। থামো মিয়া তুমি, ঝামেলা হয়েছে কি? মিয়া কি ঝামেলা হয়েছে? এই কল দিয়ে আমার কথা তো হলো না তোমরা। আব্বা আমাকে এই কাউরি বন্ধ করবেন? আমরা আইসি যে সালিশি করতে, আর কি অন্যায় করছে না কি করছে হেই না আপনাকে কাহিনী শুনতেন তো আমাকে জীবন শেষই। তুমি যাই তোমার খারাই কও, তুমি কেটা কথা বলে তোমার ভাই কই ধরে বইয়ে দিয়া উঠে কাও সম্মান দিতে শিখে না পোলা ভান। আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ এই কবিরে কও। সভাপতি সাহেব, আমি এত ধরে কাজ করি। তোর বেটা এদিকে দে, তুমি যাও বেটারি। সভাপতি সাহেব, আমি এতদিন ধরে আপনার আন্ডারে কাজ করি, কোনোদিন কইতে পারবেন যে আমি টাকা পয়সা দিনে করিম? হ্যাঁ, নূতন আইছে এই বড় তাল গাছটা হ্যাঁ শুনছি লঞ্চ ঘাট হে খায়, আবার বাজারের উত্তর মাথায় বলে হ্যাঁ দেবেন। শুনছি আপনার সেক্রেটারি করিমের লগে নূতন সংঘর্ষে নাকি টানে, কি এরকম? করিম হে নূতন আইছে আইয়া শৃঙ্খলা ভাঙস, হ্যাঁ আপনার ভাগের ঠা দিতে চাই না। হ্যাঁ, আমার কি ইচ্ছা মতন মারছে, আমার অ্যাক্সিডেন্ট খালি মারছে। তুই করিমকে কোন নামে মিথ্যে কথা কও? করিমকে কোটা দেছ না? আই না তুই দেছ না হাইয়ে কদি পাইছো কি গুন্ডা বিডা এ খরাইতে রাই এ দা মুই দিছ না, দা দিছ না নি করিম মিয়া। এই হাউসাই গাল দেখছ? এ সাইকে এ কানসাড়া আছে মারিয়ে তোর কানসা আইদু মেকালে এ খরাইতেডা আইছে ওনা না ইয়া তুমি এবার কাম সাবসাই দেবে। এ হারুন তুই কই আই এই দেখ দিও মিথ্যে কথা কই কেন? মিথ্যে কথা কও, মিথ্যে কথা কই কেন? এ মিথ্যে কথা কই তুই? আই এ মিথ্যে কথা কই কেন? তুই দেব ঠেলা ঠেলি করু হাতটা কি বানাছো? সেক্রেটারি, আজকে যে সালিসিতে বয়স আমার আইনিয়া বয় তো তুমি মার্ডার হয়ে যেতা। তোরা যে কাম করছো, আজকে যদি আমার সেক্রেটারি মার্ডার হইতে আমরা কি করতাম? তোরা কি করতি? খাওয়া তো খারাপ করিয়া যাইতে তো সব লোড়াবাড়ি করি সব যাইতে কাম কাজ যা করো হিসেব নিকেশ করি করো। এই সেক্রেটারি, এ তোমার কি হয়? তোমার একটাই ফোলা? আমি অসুস্থ তাই এ ফোলা লাগে তুমি আর আইসকো? আমার সংসার আমার আল্লাহ কামাইতে চলে না ভাই, আমাকে খুব টানাকে সার দিন যায়। আমি এখন বাজারের যে অবস্থা, আমাকে আমার আল্লাহর কামাইতে চলে না, এতে পোলা লই আইছি দুজনের কামাই দিয়ে আমাকে সংসারটা চালাম। খুব অভাবে আছে, পোলার এই কামাই দিয়ে তুমি এবার সংসার চালাও। এই তোমার নাম কি? আমার নাম করিম। করিম, তুমি এই মেয়েটা নিয়েছো কা? এই বাচ্চা মেয়েটা নিয়েছো কা? বাচ্চা মেয়েটা নিয়েছি আমি তো খাই খরাত করে সব হচ্ছে, ওনারা তো চাইলাম রে আবার করাইতে তোর পারি না।
আর লেখাপড়া করার তোমার ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে তুমি পারতা না? এখন তো নিজেরই সংসার চলে না, তা চালাম কেমন আর লেখাপড়া করবো কেমনে? এই কারণে তো আমাকে পেশায় নামাই দিছি বাধ্যতা রোজই তো ধরার জন্য ধরে রাখবো। তোমরা অভাবে আছো, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যে নির্দোষী এমন না, আমার দোষ আছে। আমি তোমাকে সবার মাথা বিক্রি করিয়া এই ধরো ইটের বাটা আমার, এই বালির ব্যবসা আমি করি, এই লঞ্চ ঘাট আমি সব খাই, তোমাকে দিয়ে বিক্রি করে এই টাকা উপার্জন করি, এই টাকা দিয়ে আমি ব্যবসা করি, আমি খুব ভালো আছি। অথচ তোমরা আমার জন্য এত পরিশ্রম করো, তোমরা যে ইনকাম করো 3 ভাগের 2 ভাগ আমি নিয়ে যাই, অপরাধ কিন্তু আমার। ঠিক। তোমরা তোমার বাচ্চার লেখাপড়া করাবা, এই না করাইয়া তোমাকে অর্জিত টাকা পয়সা আমি নিয়া, আমি মানুষের মধ্যে নাই, মানুষের পর্যায়ে আমি পড়ি না। তোমাকে টাকা পয়সা নিয়ে আমি খাই, আমি ভালো থাকি, কিন্তু তোমাকে দিকে আমি খেয়াল রাখি না। তোমরা ভালো আছো কি মন্দ আছো এটা আমি কোন সময় খেয়াল রাখি না। আল্লাহ তাআলা আমার মাফ করবে কিনা আমি জানি, তোমার কাছে আমি ক্ষমা চাই। এই সেক্রেটারি, তোমার ছেলের তুমি স্কুলে পাঠাবা, লেখাপড়া করাবা, এর যাবতীয় খরচ বা যা কিছু লাগে সব আমি বহন করি। শোনো, তোমার মেয়েরে তুমি লেখাপড়া করাবা, ও লেখাপড়া যা খরচ আমি খরচ চালামো। আর আজকের পর থেকে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো সংগঠন থাকবে না, যে যেভাবে ইনকাম করো সবাই নিয়ে যার যার সংসার সুন্দরভাবে চালাবা, অগো লেখাপড়া করাবা। আর জাত গোতের ব্যবসা যদি কও যে আমার বাপ দাদাই করিয়েছে আমার এখন করা লাগবে, এই ব্যবসা যদি আমি দ্বিতীয় দিন আর দেখি তোমার পোলার নামাইছো বা তোমার মাইয়ের নামাইছো, তোমারও কিন্তু খবর আছে, আমি কিন্তু আইনি ব্যবস্থা নিতে বাধ্য। আমি এতদিন অন্ধ আসলাম, আমি ভুলের মধ্যে আসলাম, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই। আমার অন্তত কাটিয়ে গেছে, আমার ভুল আমি স্বীকার করছি। তোমরা লেখাপড়া করাবা, তোমরা সমাজে প্রতিষ্ঠিত হবা। তুমি ভিক্ষা করছো, তোমার ছেলেরও যদি ভিক্ষা করাও, তোমার মেরে দিয়ে ভিক্ষা করাও, তোমাদের দিন পরিবর্তন হবে না। তোমরা লেখাপড়া করো, তোমরা যার মতো স্বাবলম্বী হও। আর আমার মতো যদি কেউ এসে তোমাকে মতো সিন্ডিকেট গঠন করিয়া টাকা পয়সা খাইতে চাই, কেউ কিছু করছে, আমার কাছে বলবা, আমি বিচার করবো। আর কোনো সিন্ডিকেট হইবে না, যার উপার্জন শেষে ব্যয় করবে, যার ছেলেমেয়ে শেষে লেখাপড়া করবে। তোমাকে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমারে জানাবা। আমি সমাজের উদ্দেশ্যে একটা কথাই শুধু বলি, কোনো সংগঠন নাই, কোনো সিন্ডিকেট নাই, যার ইনকাম সে ভোগ করবে। আমার মতো দুর্নীতিবাজ যদি কেউ এরকম হয়ে যায়, নিজে এরকম ইটের বাটা বালির ব্যবসা এগুলো করতে, আপনার নিজেরা প্রতিহিত করবেন। নিজে একা ভালো রাখি, আমি এই জনসমাজে এই মানুষকে অবহেলিত রাখবো। আমি এই জন্য সবার কাছে ক্ষমা চাইতেছি, আপনারা আমারে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা যার বাচ্চারে যার সন্তানের লেখাপড়া করাইবেন, সুশিক্ষিত করবেন। নিজেরা যে অবস্থান আছেন সেই অবস্থান থেকে আপনারা পরিবর্তন করে উন্নয়ন করবেন। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করিম চাচা সবাই আমরা একমত নাকি? তোমার আছে আচ্ছা, কইছো